পয়লা বৈশাখের দিনটা কি করে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। খুব ছোট একটা ব্লগ, তবু প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় উঠেই সবার প্রথম কাজ ছিল স্নান টান করে ঠাকুর ঘরে আসা। ঠাকুর ঘরে এসে দেখি মা অলরেডি গোপলু আর রাধা গোবিন্দকে সাজিয়ে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে আমাদের চিত্রপটে যে ঠাকুরগুলো আছে সেগুলোকেও সাজিয়ে সুন্দর করে ভোগ নিবেদন হয়ে গেছে। তো আমি এসে মার সাথে হাতে হাতে পুজোর জোগাড় শুরু করলাম, আর পুজোর জোগাড় করে চলে গেলাম। মা আর বাবা যেই আমার জন্য টি শার্ট আর বারমুডাটা এনেছে ওগুলো পরে নিলাম। তারপরেই দেখি মাম্মাম রেডি হয়ে সুন্দর নতুন জামা পরে চলে এসছে পুজোর জন্য। তারপরে রিনা কাকিমণিদের বেলপাতার ফুল দিতে গেলাম, সঙ্গে সঙ্গে মামামও গেল। আর দেখো বিশ্বকাকুর সাথে ও মজা করছিল। তারপরে সেটা দিয়ে বাড়িতে এসে আমাদের যে ঠাকুরের আসন, মানে গণেশ ঠাকুরের যেই আসন, সেটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছিলাম। আর বাবা আর মা তার হাতে হাতে ওই ওপরের থেকে জিনিসপত্র মানে প্রসাদের থালাগুলো নিচে নামাচ্ছিল। তারপরে সবাই মিলে সব কাজ শেষ করে আমরা পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম। আর সেই মুহূর্তে এসে গেছিলো দাদা ভাই। বৌদি আসবে না, কারণ গার্লস প্রবলেম হয়েছিল। তো আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম। আমরা রেডি, কিন্তু ঠাকুর মশাই এখনো এসে পৌঁছায়নি। 8টায় আসার কথা, এখন 9:30 বাজে। কখন আসবে তাই না মাম? হ্যাঁ। ঠাকুর মশাই আসেনি, বামন ঠাকুর আসে নাই এখনো। আর বাবা দেখো খুব সুন্দর কোছা দেওয়া একটা ধুতি পরেছিল, আর তারপরে টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলোই বসে বসে করছিলাম। আর তার মধ্যেই চলে এসেছিল ঠাকুর মশাই, আর শুরু হয়ে গেছিল আমাদের বাড়ির পুজো। তো আর বেশি কথা বলি না, তোমরা পুজোটাকে এনজয় করো। তোমরা আমাদের আসনের দুটো গণেশ ঠাকুর দেখে ভাবছো যে দুটো গণেশ ঠাকুর কেন, জোড়া গণেশ পুজো কেনই বা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যখন আগের বাড়ি ছিল তখন দোকান ছিল একদম সামনে, আর পার্লার তো আমার বাড়ির সাথেই ছিল। তো সেজন্য পার্লারে একটা গণেশ পুজো হতো আর দোকানে একটা গণেশ পুজো হতো। একদম আদিকাল থেকে দোকানে গণেশ পুজো হয়ে আসছিল, আর মা পার্লার করার পরে পার্লারেও আলাদা করে গণেশ পুজো হতো। তাই দুটো গণেশ পুজো হতো। এখন যেহেতু পার্লার আর দোকান একই জায়গায় হয়ে গেছে, প্রায় পাশাপাশি, তো সেই জন্য একই আসনে দুটো গণেশ পুজো হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরোহিত ঠাকুর আমাদের দোকানের ক্যাশ বাক্স আর পার্লারের ক্যাশ বাক্সতে ভালো করে পুজো দিয়ে দিচ্ছিল। আর তারপরে গঙ্গা জল পুরো দোকান, পার্লার, বাড়ি আর আমাদের বড়মাদের বাড়িতেও ছিটিয়ে দিয়েছিল। কারণ আমাদের সনাতন ধর্মে গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে দিলে যত নেগেটিভ পাওয়ার আছে বা যত খারাপ শক্তি আছে সবগুলো নিমেষে উধাও হয়ে যায়। তারপরে দোকানের সদর দরজায় টিপ দিচ্ছিল, আর ব্রাহ্মণ ঠাকুর অতটা নাগাল পাচ্ছিল না বলে বাবার চেয়ার নিয়ে এসেছিল, আর ব্রাহ্মণ ঠাকুর সেটার ওপরে উঠে সব রিচুয়ালসগুলো করছিল। এই স্বস্তিক চিহ্ন আঁকা, ফুল দিয়ে চন্দন দিয়ে ভালো করে সব রিচুয়ালসগুলো করা হচ্ছিল। তারপরে আমাদের বাড়িতে চলে আসে এক অতিথি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রতিদিনই প্রায় গোমাতা আসে, আর বাবা কিছু না কিছু তাকে খাওয়ায়। তো সেদিনও তার ব্যতিক্রম নয়। এত শুভ দিনে গোমাতার বাড়িতে আসা খুবই শুভ লক্ষণ, সেজন্য তাকে একটা শসা খাইয়ে দিলাম, আর সেও খুব আনন্দ করে শসাটা খেলো। তারপরে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকলো, তারপরে আপনা থেকেই নিজের জায়গায় চলে গেল। তারপরে মা গোটা বাড়িতে, আমাদের বাড়িতে ইভেন বড়মাদের বাড়িতে ধূপ ধুনা দেখিয়েছে, যাতে সমস্ত যেগুলো নেগেটিভ এনার্জিস যেগুলো থাকে সেগুলো যেন আর এফেক্ট করতে না পারে। তো সেটাই আমি জানি, ধূপ ধুনার পেছনের এটাই কারণ। আর তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যেটা মেন রিচুয়াল সেটা হলো খাতা লেখা। আমাদের ব্যবসায়ীদের মধ্যে নতুন বছরে নতুনভাবে খাতা উদ্বোধন হয়, আর সেটা লিখতে হয়। তো সেটা লেখার পরে আমি চলে গেছিলাম ওপরে, ঠাকুরকে সেবা দিয়ে এসেছিলাম। তো সেটাই আমি গোবিন্দ, রাধারানী, গোপলু, ফটগোপাল সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এক এক করে। তারপরে শুরু হয় প্রসাদ বিতরণ পর্ব।
ওখানে বসেই আমি, মাম্মাম, দাদাভাই, বাবা, মা প্রসাদ খেয়েছিলাম। তারপরে বাবলি দিদি মানে আমাদের যে হাউস হেল্প আছে সে এসে প্রসাদ খেয়েছিল। তারপরে আমি আর মা ওপরে চলে আসি আর বাবা সবাইকে, পাড়ার সবাইকে প্রসাদ দেয়। আর তারপর দেখো আমি আর মার এক সেম নাইটি কিনেছিলাম, শর্ট নাইটি, আর সেটা নিয়ে আমরা একটু ফটো তুলছিলাম। আর মায়ে দেখো ভালোবাসার ছাপ আমার গালে দিয়ে দিয়েছে। আর এই যে আমার সুন্দরী, দুজনে মিলে একটু ফুট করছিলাম। তারপরে বাবলি দিদি বানিয়ে দিল ম্যাগি, আর এত টেস্টি বানিয়েছিল না ম্যাগিটা। তো ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করার পর মা এসে দেখো কি বলছে। কি মেনু হচ্ছে বল? বলো। ঝুরি আলু ভাজা, নারকেল পোড়া, ঘি, তারপরে হচ্ছে কাতল কি বলে এটাকে, আর মাছ ভাপা, তারপরে হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে হচ্ছে স্যালাড, তারপরে হচ্ছে মিষ্টি, কাতল ইলিশ মাছের পেটি মিষ্টি, রোল মিষ্টি, এইসব আজকে পয়লা বৈশাখের খাবার। তো মার মেনু শুনে খেতে বসে দেখি ঠিক সেই মেনুই হয়েছে। ভাত, ঘি, ঝুরি আলু ভাজা, নারকেল কোড়া, মুড়ি ঘন্ট, আর মাছ ভাপা প্লাস স্যালাড হিসেবে ছিল শুধু শসা আর লেবুই, বেশি কিছু স্যালাডে ছিল না। তো দারুণ সেদিনের খাওয়ার দাওয়ার আয়োজন, সবাই মিলে বসে ভালো মতো খাচ্ছিলাম, গল্প করছিলাম, তো ফ্যামিলি টাইম বলতে পারো। তারপর খেয়ে দিয়ে আমরা তিনজনে দিয়েছিলাম এক টানা ঘুম, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম ভাঙে শর্মির কলে। শর্মি বলছিল চল একটু হেঁটে আসি, একটু ঘুরে আসি। তো আমি বেসিক যেরকম যেই টি শার্টটা পরেছিলাম ওই টি শার্টটা পরে নিচে একটা জিন্স গলিয়ে বেরিয়ে গেছিলাম। কিন্তু বেরিয়ে মদনমোহন যাওয়ার পরে মানে আমাদের এখানে মদনমোহন বাড়িতে পয়লা বৈশাখে সবাই রীতিমতো যায়, এত ভিড় হয়েছিল সেদিন। আর ওখানে আমার এত নিজেকে অড ওয়ান মনে হচ্ছিল, কারণ সবাই এত সেজে গুজে এসছিল, সুন্দর সুন্দর চুড়িদার, সালোয়ার, তারপর হলো শাড়ি সব পরে, কুর্তা পাজামা সব পরে এসেছিলো। আর নিজেকে বড়ই কীরকম লাগছিলো, মানে আমি একটু রেডি হইনি ওই দিন। কিন্তু তারপরে এই মুখটা দেখে সব কিছুই প্রায় ভুলে গেছিলাম। তারপরে ওখানে কিছুক্ষণ থেকে দেখি এত বড় প্রসাদের লাইন, কিন্তু ওখানে যদি একবার দাঁড়াতাম তাহলে ওই রাতটা ওখানেই কেটে যেত। সেজন্য শর্মি বলল না চল দাঁড়াবো না আজকে, অন্যদিন আসবো। তো আর এটা হলো আমাদের মদনবাড়ির দুর্গা মন্দির, দুর্গা পুজোর সময়ও এই মন্দিরে পুজো হয়। তারপর সেখান থেকে চলে গেছিলাম আমরা মিও মোড়ে। অ্যাকচুয়ালি সেদিন শর্মির শরীরটা খুব একটা ভালো ছিল না, সেজন্য রেস্টুরেন্টে খেতে চাইনি, সেজন্য আমরা কুচকাচ খাওয়ার জন্য মিও মোড়ে চলে গেছিলাম। আর সেখানে গিয়ে আমি খেয়েছিলাম চিকেন কাটলেট আর ও খেয়েছিল চিকেন বার্গার। তারপর সেখান থেকে আমরা চলে আসি বাড়িতে। আর বাড়িতে আসার পর মাম্মাম জেদ করে যে ও রেস্টুরেন্টে খেতেই যাবে। তারপর আর কি, ম্যাডামের হুকুম যখন মানতেই হবে, তো বাবা বলল চল একটু খেয়েই আসি না হয়। তো যাই হোক খেলাম তো আমরাই, উনি তো তেমন কিছু খেলেনও না, ওই আনন্দটুকুই যা ওনার। তো যাই হোক সেই দিন আমরা খেয়েছিলাম বারবিকিউতে গিয়ে, আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেটা অর্ডার করি সেগুলোই অর্ডার করেছিলাম। তো বাবা অর্ডার করেছিল বাটার নান আর চিকেন বাটার মশালা। আর চিকেন বাটার মশালাটা আমিও ভাগ বসিয়েছিলাম, কারণ মা অর্ডার করেছিল মাটন আমার খুব একটা পছন্দ না, সেজন্য বাবা আমার থেকে চিকেন খেয়েছিল, মার থেকে মাটন খেয়েছিল, আমি চিকেন খেয়েছিলাম, মা মাটন খেয়েছিল। আর বাবা বাটার নান নিয়েছিল, আমি মা বাবা থেকে টেস্ট করেছিলাম, কিন্তু মেইনলি এগ ফ্রাইড রাইসটা আমার আর মার জন্যই নেওয়া হয়েছিল। আর মাম সবার থেকে একটু খেয়েছে। তো যাই হোক এই ছিল আজকের দিনের মেনু রাতের। আমাদের এখানে মানে মাথাভাঙার বারবিকিউতে সব থেকে ভালো ফুড কোয়ালিটি পাওয়া যায়, মানে সব থেকে ভালো খাবার এই দোকানেই পাওয়া যায়। তো এটাই ছিল আমাদের নববর্ষের দিন। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না।